তোমাদের পাঠশালা। আজকে আমরা র্যাপিড ওয়ার্কের যে কাজটি করব সেটি হচ্ছে গুগল রিভিউর কাজ। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের গুগল রিভিউর কাজটি করাবো, আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ইউটিউবের কাজ, 6 সেন্টের কাজ। যারা যারা ভিডিওটি দেখোনি আর কিভাবে ইউটিউবে 6 সেন্টের কাজগুলো করতে হয়, অবশ্যই আমাদের ভিডিওটি দেখবে। তো আজকে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গুগল রিভিউ। গুগল রিভিউর কাজটি দেখো, এখানে ইন্টারন্যাশনাল কাজ, আর ইন্টারন্যাশনাল কাজ মানে আমি এই কাজটি করতে পারবো। আর দেখি এখন এই কাজটি আমাকে কত সেন্ট দিচ্ছে। গুগল রিভিউর কাজটি আমাকে দিচ্ছে কত সেন্ট? 20 সেন্ট। ঠিক আছে, তবে এই কাজটির পরিমাণ একটু কম। কাজটি এসেছে মাত্র 50খানা পজিশান নিয়ে, আর 10খানা পজিশান অলরেডি হয়ে গেছে। তো আমরা এটা যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি কমপ্লিট করার চেষ্টা করি। তো সবার প্রথমে কাজটির ওপর ক্লিক করলেই আমরা কাজটির মধ্যে চলে যাব। কাজটিতে যাওয়ার পর দেখো এখানে ডিটেলস বলা আছে। এখানে দুখানা গ্রিন বাটন দেখতে পাচ্ছ। প্রথম যে গ্রিন বাটনটা আছে সেটা হচ্ছে কাজটি কিভাবে কি করতে হবে, আর সেকেন্ড যে গ্রিন বাটন আছে সেটি হচ্ছে কাজের প্রুফ। তো সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাজের প্রুফ। ওরা কি প্রুফ চেয়েছে? কাজের প্রুফে কি চেয়েছে? এখানে গুগল অ্যাকাউন্ট নেম, উইদাউট নেম নো পেমেন্ট, নো স্ক্রিনশট অনলি টেক্সট। আচ্ছা, গুগল নেমটা দিতে হবে, আর গুগল নেমটা ঠিকঠাক দিতে হবে, নিজের নাম দিতে হবে। অনলি 5 রিভিউজ উইল বি পেড উইথ ক্লিয়ার গুগল অ্যাকাউন্ট নেম, চেক ইউর রিভিউ। আচ্ছা, গুগল অ্যাকাউন্ট কী আর কিভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি। এবার কাজটাতে আমরা ফলো করি। কি বলেছে কাজটাতে? গো টু দিস লিঙ্ক, এই যে ব্লু কালারের লিঙ্ক লেখা আছে এটাতে ক্লিক করলেই আমরা লিঙ্কে চলে যাব। ঠিক আছে, তারপর কি বলছে? গো টু দিস লিঙ্ক অ্যান্ড কপি টেক্সট উইথ বাটন 1, গো টু জিম্যাপ বাটন 2, পুট এ 5-star রিভিউ প্লাস দ্য টেক্সট, ইফ ডিড নট পোস্ট পাবলিকলি ডু নট সাবমিট দ্য জব, অনলি লাইভ রিভিউজ উইল বি পেড। আশা করি আমার কথাটা শুনে অনেকে বুঝতে পারছো না যে কীভাবে কি বলছে, সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে, স্বাভাবিক। তো কাজটা আমি পড়ে পড়ে বলবো আর একটা একটা করে দেখাবো, তাতে তোমাদের সুবিধা হবে। তো সবার প্রথমে ওরা কি বলেছে? এই লিঙ্কটাতে যেতে হবে। লিঙ্কটাকে কপি করে নিতে পারো, অথবা এখান থেকে ডাইরেক্ট তুমি যেতে পারো। আমি লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। আমি যখন জাস্ট প্রেস করলাম, প্রেস করার পর দেখো এখানে আছে কি কপি লিঙ্ক অ্যাড্রেস। ঠিক আছে, কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাতে ক্লিক করবো আমরা। কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলাম, করার পরে আমি নিউ ট্যাব ওপেন করে নেব। এখানে দেখো একটা প্লাস সাইন আছে, এই প্লাস সাইনটা ক্লিক করলে নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। ওপরে আমি এটা পেস্ট করে দিলাম। এবার আমি ভালোভাবে এটা দেখতে পাবো। কি বলেছে? লিঙ্কে যেতে, তারপরে কি বলেছে? কপি টেক্সট উইথ বাটন 1, বাটন 1-এর টেক্সটটি আমাকে কপি করতে হবে। এখানে দেখো এটা হচ্ছে বাটন 1 আর এটা হচ্ছে বাটন 2। তো কি বলেছে? বাটন 1-এর টেক্সটটিকে কপি করতে হবে। নিচে দেখো এখানে একটা টেক্সট কপি লেখা আছে, এটাতে জাস্ট আমরা ক্লিক করব। কপি টেক্সটে ক্লিক করার পর দেখো এখানে কি দিয়েছে, এখানে জুম করে আমি দেখাই তোমাদের একটু। এই যে এই টেক্সটটি আমার কপি হয়ে গেছে, এখানে দেখো লেখা আছে টেক্সট কপিড সাকসেসফুলি। ঠিক আছে, এরপর আমাকে নেক্সট কি বলেছে? আবার জবে যাই। বলেছে কি গো টু জিম্যাপ বাটন 2, এবার বলেছে বাটন 2-এ যেতে। এই যে এখানে বাটন 2 আছে, জিএমবি, এটাতে আমরা ক্লিক করবো। এই যে ব্লু যেটা বক্স আছে এটাতে ক্লিক করব। নেক্সট ক্লিক করলাম। করার পরে কি বলেছে? পুট এ 5-star রিভিউ প্লাস দ্য টেক্সট। এই দেখো এইটা হচ্ছে এরকম একটা পেজ আসবে তোমাদের। ঠিক আছে, আমার এটা নাইট মোড করা, আশা করি তোমাদের খুব একটা বুঝতে অসুবিধা হবে না। এইটা হচ্ছে বিজনেস নেম, বুঝেছো? এটা বিজনেস নেম। নিচে দেখো 5-star দেওয়া আছে, এইটাতে আমাদের রিভিউ দিতে হবে। কিভাবে রিভিউটা দেব? এখানে দেখো একটা রিভিউ বলে অপশান তোমরা পাবে, এটাতে ক্লিক করবে। আমি এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখো এখানে অনেক রিভিউ আছে। এবার দেখো রিভিউর এখানে 5খানা স্টার আছে। ঠিক আছে, এই 5খানা স্টার আমাদের করতে হবে। দেখো জব পেজে নেক্সট আমাদের যেটা বলেছে, জব পেজে যাই। এই যে নেক্সটে কি বলেছে? 5 স্টার দিতে হবে আর প্লাস আমাদের কিছু একটা লিখতে হবে। তাহলে আমরা কি করবো? সর্বপ্রথমে এখানে 5 স্টার দিলাম। দেওয়ার পরে দেখো এখানে বলেছে গুগলে সাইন ইন করতে। আমি বলবো তোমরা কোনো ভুলভাল জিমেল দেবে না, যে এমন একটা জিমেল দেবে যেটাতে তোমার নাম অ্যান্ড সারনেম দেওয়া আছে। ঠিক আছে, এরকম একটা জিমেল দিয়ে এটাকে সাইন ইন করবে, কারণ ভুলভাল নাম দিলে সেটা ওদের কাছে দেখাবে যে ওটা ফেক জিমেল থেকে করছে। তো চেষ্টা করবে যেটাতে তোমার ঠিকঠাক নাম দেওয়া আছে, সঠিক নাম, সে তোমার হতে পারে বা ফ্যামিলি অন্য কোনো মেম্বারের নামেও হতে পারে, সেটাতে কোনো অসুবিধা নেই। আর সবাই নিশ্চয়ই একটা কোয়েশ্চেন করবে যে র্যাপিড ওয়ার্কার অ্যাকাউন্টটা করছে সেই জিমেলটা দেওয়া যাবে কিনা। অবশ্যই দেওয়া যাবে, জিমেল যে কোনো দেওয়া যাবে, শুধু খেয়াল রাখবে যদি নাম অ্যান্ড সারনেম দেওয়া থাকে জিমেলটাতে। ঠিক আছে, এবার আমি কি করব? এখানে সাইনিংয়ে যাব।
সাইনিংয়ে যাওয়ার পর এখানে আমি একটি ভ্যালিড নেম দিয়ে এটিকে সাইনিং করে নিচ্ছি। আমি একটা ভ্যালিড নেম দিয়ে এটাকে সাইনিং করে নিলাম। এখানে আমি এবার পাসওয়ার্ড দেবো। এখানে দেখো সাইনিং করে নিয়েছি। এবার এটা আমার চলে এসছে এখানে রিভিউ দেওয়া। অলরেডি আমার এখানে দেখো 5 স্টার রিভিউ আছে। এরপরে যেটা মেন জিনিস সেটা হচ্ছে এখানে কিছু ডিটেলস দিতে হবে। আমরা যে নাম্বার 1-এ গিয়ে কপি একটা টেক্সট করেছিলাম বাটন 1-এ, সেই পেজটা এখানে আমরা কপি করে পেস্ট করে দেবো। বুঝতে পারলে? বাটন 1-এ যে কপি করেছিলাম যে টেক্সটটা, তারপরে বাটন 2-তে আমরা গেছিলাম রিভিউ খুঁজতে, তো ওই যে কপি টেক্সটটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে দেখো এখানে কি দিয়েছে, নেক্সট আমাদের কি বলেছে দেখো, ইফ ইউ ডিড নট পোস্ট পাবলিকলি ডু নট সাবমিট দ্য জব, অনলি লাইভ রিভিউজ উইল বি পেড। বলেছে কি পোস্টটা আমাদের পাবলিক হতে হবে। এবার পোস্টটা আমার যে পাবলিক সেটা আমরা কী করে বুঝবো? এখানে দেখো লেখা আছে পোস্টিং পাবলিকলি, মানে আমার এই পোস্টটি পাবলিক হচ্ছে। ঠিক আছে, অলরেডি পাবলিক করা আছে। গুগল অ্যাকাউন্ট নেম, উইদাউট নেম নো পেমেন্ট, নো স্ক্রিনশট, অনলি টেক্সট। ঠিক আছে, উইথ ক্লিয়ার গুগল অ্যাকাউন্ট নেম, নো স্ক্রিনশট, চেক ইউর রিভিউ বিফোর সাবমিটিং দ্য জব। এবার হচ্ছে আমাদের প্রুফ কি দিতে হবে, বলেছে এখানে কোনো স্ক্রিনশট দিতে না, অ্যাজ এ প্রুফ কোনো স্ক্রিনশট না। দেখো নো স্ক্রিনশট লেখা। ঠিক আছে, কোনো স্ক্রিনশট আমরা এখানে দেবো না। আমরা কি দেবো এখানে, শুধু লিখে দেবো। কি লিখে দেবো এখানে, আমার গুগল অ্যাকাউন্ট নেমটা এখানে লিখে দেবো। এবার গুগল অ্যাকাউন্ট নেমটা দেখো আমি আগে এটাকে আমি পোস্ট করে দিই। ঠিক আছে, এই ওপরে দেখো পোস্ট আছে। ঠিক আছে, আমি এটাকে আগে পোস্ট করব। আমি এভাবে ক্লিক করে এটাকে পোস্ট করে দিলাম। করার পরে দেখো এখানে লেখা আছে কি সি ইয়োর রিভিউজ। ঠিক আছে, এটাতে আমরা যাব, ডানটায় ক্লিক করবে না। সি ইয়োর রিভিউজে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো নিচের দিকে স্ক্রল করে আমার নামটা এখানে শো করছে, দেখতে পাচ্ছ? তো এই নামটাকে আমাদের লিখতে হবে। এখানে গিয়ে আমি আমার ইউজার নেম লিখবো, কি মানে গুগল অ্যাকাউন্ট নেম লিখবো। আগে এখানে লিখি গুগল অ্যাকাউন্ট নেম, লিখে এরম দিলাম একটা BI। ঠিক আছে, এখানে আমি গুগল অ্যাকাউন্ট নেম লিখলাম এভাবে। দেওয়ার পরে এখানে নামটা লিখে এবার নিচে যে সাবমিটটা আছে এই সাবমিটটায় ক্লিক করে আমি জবটাকে সাবমিট করে দেবো। এখানে জবটি আমি সাবমিট করে দিলাম। তোমাদের আরেকটা ভিডিও যেটা দেখাচ্ছি, ঠিক আছে, এই ভিডিওটা এটা আমার নিজের ইনভেনশন বলতে পারো। ঠিক আছে, হয়তো কোনো গ্রুপে বা কোথাও হয়তো এটা তোমাদের শেখাবে না, কারণ টোটালি এটা আমি ট্রিকটা বার করেছি তোমাদের। এটা গুগল রিভিউরই কাজ। ঠিক আছে, তো কিভাবে করবে আমি বলছি তোমাদের। ট্রিকটা কোথায় সেটা আমি লাস্টে বলছি। প্রথমে দেখো এখানে কি বলেছে। ফার্স্টে আমরা দেখবো যে ওয়ার্কাররা কি চাইছে। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, HTTPS মানে হচ্ছে লিঙ্ক। এটা ঠিক আছে, লিঙ্কের নাম HTTPS দিতে যেটা শুরু হয়, এই লিঙ্কটাতে আমাদের যেতে হবে। যাওয়ার পরে কি করতে হবে বলেছে দেখো, যে আমাদের 5 স্টার রেটিং দিতে হবে আর একটা কমেন্ট করতে হবে যেটা 20 থেকে 25 ওয়ার্ডের মধ্যে। 20 থেকে 25টা ওয়ার্ড মানে বেশ বড় সড়ো হবে কমেন্ট, এবং সেটা অবভিয়াসলি আমাদের ইংলিশে লিখতে হবে। আর 5 স্টার কমেন্ট। আর রিভিউ কাজে আমি তোমাদের বলে দিই, রিভিউ কাজগুলো এমন হয়, তোমরা হয়তো অনেকে শুনে থাকবে গুগল রেটিংয়ের কাজ হয়। ঠিক আছে, গুগল রেটিং, গুগল রিভিউ, এগুলো কিন্তু অনেকটা মানে টাফ হয় কাজটা। কারণ ওখানে ওরা কি দেখে যে আমরা যে রিভিউটা দিচ্ছি কতটা সঠিক রিভিউ দিচ্ছি আর কীরকম রিভিউ দিচ্ছি। ধরো একটা জায়গায় আছে, একটা গাড়ি কিনতে গেছি, সেই গাড়িটার রিভিউ দিতে হবে, বা কোনো হোটেলে খেতে গেছি সেই হোটেলের রিভিউ দিতে হবে। এবার সেই হোটেলের রিভিউ যদি আমরা দিই, ধরো কাজ করছি সেখানে, তোমরা এভাবে বলতে পারি না যে নাইস হোটেল, গুড হোটেল, খুব ভালো খাবার, এরকম করে যে দিচ্ছি, তো ওটা তো আমার 20-25 ওয়ার্ডে তাও হবে না। কারণ আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমরা বাংলায় অভ্যস্ত, অত ইংলিশে আমরা কী করে জানবো, তাই না? তো 20-25 ওয়ার্ডের এই ওয়ার্ডটা তোমরা কী লিখবে সেটা ওইটাই আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো, যে কী করে তোমরা লিখবে 20 থেকে 25খানা ওয়ার্ডে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কি বলেছে। যদি আমাদের রিভিউটা গুগল থেকে অ্যাপ্রুভ না হয় তাহলে আমরা পেমেন্ট পাবো না। এই যে এখানে আমি বললাম রিভিউটা হতে হবে এমন রিভিউ যাতে দেখে মনে হয় যে পরিষেবাটা আমরা সত্যিকারেরই নিয়েছি। এমনটা যাতে না মনে হয় যে আমরা মাইক্রো ওয়ার্কারে বা কোনো মাইক্রো সাইডে জব করছি বলে তার জন্য একটা রিভিউ দিচ্ছি, ওরা কিন্তু বুঝে যাবে। তো রিভিউটা এমন দিতে হবে যে ওদের পরিষেবাটা হয়তো আমরা সত্যিকারেরই নিয়েছি, সেই হিসেবে রিভিউটা দিতে হবে, নয়তো ওরা অ্যাপ্রুভ করবে না। আর আরেকটা কি দিতে হবে, যে অন্য কারো রিভিউ যাতে আমরা কপি করে না বসাই। আর কি টাস্কে কি সাবমিট দিতে হবে, আমার ইউজার নেম দিতে হবে, আর আমরা যে রিভিউ করেছি সেটার কমেন্টটা স্ক্রিনশট দিতে হবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে আমরা লিঙ্কটাতে চলে যাব। লিঙ্কটাকে কপি করে আমি ডাইরেক্ট ওপেনও করতে পারি, অথবা আমরা কপি করে নিউ ট্যাবে নিয়ে চলে যাই। ঠিক আছে, আমি নিউ ট্যাবে আমি করি সবসময়।
নিউ ট্যাবে গেলাম। এবার নিউ ট্যাবে যাওয়ার পর দেখবে এখানে আমাদের এই বিজনেসটা শো করছে। এই দেখো বিজনেসটা কিসের বিজনেস সেটা আগে দেখবে। বিজনেসটা হচ্ছে একটি গাড়ির বিজনেস, ওরা বিজনেসটা গাড়ির চালায়, তো সেই হিসেবে আমাদের বিজনেসটা দেখতে হবে। এখানেই দেখো তোমাদের এই রিভিউটা শো করবে, ঠিক আছে। এই রিভিউতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাবে 5 স্টার শো করছে, ঠিক আছে। এই 5 স্টারে গিয়ে প্রথমে কি করব, আমরা 5 স্টারে টিপে 5 স্টার রিভিউ দেবো। 5 স্টারে ক্লিক করার পরে এই রিভিউর অপশানে এটা চলে এসছে পেজটা। এবার এখানে আমাদের কমেন্ট লিখতে হবে, ওই গাড়ির কমেন্টে। গাড়িটার কোম্পানির নাম কি, মুসলিম কার, ঠিক আছে। ওদের বিজনেসটার নাম হচ্ছে মুসলিম কার, ওকে। এবার এই মুসলিম কারের একটা রিভিউ আমাদের ওদের দিতে হবে। এখানে কি লিখবো আমরা, 20 থেকে 25খানা ওয়ার্ডে। এই রিভিউটা আমরা লিখবো না, এই রিভিউটা আমাদের জন্য লিখে দেবে কে, চ্যাট জিপিটি। ইয়েস, চ্যাট জিপিটি ইউজ করে আমরা এই রিভিউটা লিখবো। সবার প্রথমে কি করব, নিউ ট্যাব ওপেন করবে এবং সেখানে লিখবে চ্যাট জিপিটি, লিখে এখানে সার্চ মারবে। সার্চ করার পর দেখো সবার উপরে থাকবে চ্যাট জিপিটি, আর চ্যাট জিপিটির যে সিম্বল আছে, যেটা এই সিম্বলটা যাতে থাকে, ঠিক আছে, তবেই সেটা চ্যাট জিপিটির একটা নিজেদের পেজ। এবারে কি করব, আমরা এখানে লগ ইন করবো নিজের জিমেল আইডি দিয়ে। তোমরা এটার জন্য যে কোনো জিমেল আইডি ইউজ করতে পারো, যে কোনো র্যাপিড ওয়ার্কারই করতে হবে, এটার কোনো মানে নেই, ঠিক আছে। যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে তারা কন্টিনিউ উইথ গুগল করবে, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা আগে সাইন আপ করে নেবে, ঠিক আছে। সাইন আপ কীভাবে করবে, জাস্ট সাইন আপে ক্লিক করবে। এখানে আমি তাও দেখিয়ে দিচ্ছি, যারা নতুন, তোমরা তো এর আগে হয়তো অনেকে ইউজ করোনি। এই যে আমি সাইন আপে ক্লিক করলাম, এখানে তোমার ইমেল অ্যাড্রেস দেবে, কন্টিনিউ করার পর ওখানে তোমার পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম থাকবে, পাসওয়ার্ড দেবে, দিয়ে কন্টিনিউ করবে, হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু আমার অলরেডি লগ ইন আছে তাই আমি এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমি এখানে যেহেতু যে জিমেলটা আমার অলরেডি করা আছে সেই জিমেলটা আমি এখানে বসাবো, বসিয়ে আমি নেক্সট করব, দিয়ে আমার এখানে পাসওয়ার্ড দিলেই আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এই দেখো চ্যাট জিপিটিটা আমার ওপেন হয়ে গেছে, চলে এসেছি। এবার এই জায়গাটা করে দেখো মেসেজ চ্যাট জিপিটি লেখা আছে, এখানটা করে তোমাদের দেখাচ্ছি মার্ক করে। এই জায়গাটা মেসেজ চ্যাট জিপিটি, এখানটায় গিয়ে তোমাদের লিখতে হবে তুমি কি জানতে চাইছো। তো রিভিউটা চ্যাট জিপিটি আমাদের জন্য লিখে দেবে। এবার এখানে শুধু তোমাকে ওয়ান টাইম একটু ইংলিশটা খাটাতে হবে। কিভাবে, তোমাকে এখানে জাস্ট লিখতে হবে তুমি অর্ডার করছো চ্যাট জিপিটিকে, ঠিক আছে। তুমি চ্যাট জিপিটিকে বলছো কি লিখতে হবে, তো আমি কি বলবো, রাইট এ রিভিউ, মানে আমি ওকে বলছি একটা রিভিউ লেখো, ঠিক আছে। রাইট এ রিভিউ অ্যাবাউট, রাইট এ কার রিভিউ, যেহেতু আমার ওটা কার ছিল, যদি থাকে রেস্টুরেন্ট থাকে তাহলে আমরা লিখবো কি, রাইট এ রেস্টুরেন্ট রিভিউ, ঠিক আছে। তো যেই বিজনেস থাকবে সেই বিজনেসের নামটা লিখবো, রাইট এ কার রিভিউ লিখেছি, অ্যাবাউট মুসলিম, যেহেতু বিজনেসটার নাম যেটা, এবার বিজনেসটার নাম দেবো মুসলিম কার কোম্পানি, ওকে। তাহলে কি লিখলাম, রাইট এ রিভিউ অ্যাবাউট মুসলিম কার কোম্পানি। এবার ধরো এখানে রেস্টুরেন্ট আছে, তখন কি লিখবো, রেস্টুরেন্টটা ধরো এখানে বারবিকিউ নেশন আছে, ঠিক আছে, বিবিকিউ নেশন। তো এখানে আমরা কি দেবো, প্রথমে লিখবো কি, রাইট এ রেস্টুরেন্ট রিভিউ অ্যাবাউট বারবিকিউ নেশন, ঠিক আছে। ঠিক এরকম হবে যে জিনিসটা। এরপর দেখো আরেকটা জিনিস আমাদের এখানে অ্যাড করতে হবে। কি অ্যাড করবো এখানে, উইদিন 25 ওয়ার্ডস, ঠিক আছে। মানে ওখানে বলেছি কি 20 থেকে 25খানা শব্দের মধ্যে, তাই আমি এখানে 25খানা শব্দ বললাম, বা আমি এখানে 23 লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এতগুলো ওয়ার্ডের মধ্যে রিভিউটা লিখে দিতে হবে। তোমাদের ওখানে যতগুলো রিভিউ, মানে যতগুলো তোমার নাম্বার শো করে, যদি বলে যে আমাকে 10খানা ওয়ার্ডের মধ্যে রিভিউ, তাহলে তোমরা এখানে কি লিখবে, উইদিন 10 ওয়ার্ড, ঠিক আছে। এরকম করার পরে এখানে দেখো একটা অ্যারো সাইন আছে, এই অ্যারোটাতে ক্লিক করব, ও আমাদের জন্য রিভিউটা লিখে দেবে। এবার দেখো এখানে আমার একটা রিভিউ এসে গেছে। রিভিউটা কি বলেছে দেখো, XYZ মোটরস। আচ্ছা দেখো এখানে মুসলিম কার যেটা, ওরা হয়তো কোম্পানির যে নাম সেটা ধরতে পারছে না, কারণ কোম্পানি এরকম নাম খুব কমই হয়। যদি এখানে টাটা মোটরস থাকতো তাহলে ধরা যেত। তো এখানে দেখো XYZ মোটরস লিখেছে, তো আমরা এখানে কি লিখবো, মুসলিম কার, ঠিক আছে। এ মুসলিম কার ওন্ড কার কোম্পানি, ঠিক আছে। ইমপ্রেস উইথ স্লিক ডিজাইন, ইকো ফ্রেন্ডলি ফিচার অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি, এ ড্রাইভিং এক্সপিরিয়েন্স ব্লেন্ডিং ইনোভেশন অ্যান্ড ভ্যালু সিমলেসলি। ও একটা এখানে রিভিউ লিখে দিয়েছে, যেটা 20 থেকে 25 ওয়ার্ডে। এবার তোমরা যারা করবে, ধরো তোমরা 50 জন স্টুডেন্ট এই কাজটা করছো এই চ্যাট জিপিটি ইউজ করে, তো চ্যাট জিপিটি জিনিসটা এমনই, ও সবার জন্য কিন্তু আলাদা আলাদাই কোয়েশ্চেন রেডি করে দেবে, ঠিক আছে। আলাদা আলাদাভাবেই ওরা জেনারেট করবে।
তাও আমি বলবো যদি তোমাদের একান্তই মনে হয় তাহলে তোমরা এক্সট্রা কোনো ওয়ার্ড এখানে অ্যাড করতেই পারো, অসুবিধা নেই। আমি এটাকে কপি করব। কপি করার পর জব পেজে চলে যাই। এখানে গিয়ে আমি রিভিউটাকে পেস্ট করে দেবো। এখানে কি চেঞ্জ করব, এখানে আমি কোম্পানির নাম চেঞ্জ করব। কোম্পানির নাম কি ছিল, মুসলিম কার। এই মোটরসটাকে আমি কেটে দিলাম। আর এই যে এইটা লিখেছে, এইটা কেটে দিলাম। জাস্ট আমি কি লিখলাম, মুসলিম কার, এ কার কোম্পানি ইমপ্রেসেস উইথ স্লিক ডিজাইন, ইকো ফ্রেন্ডলি ফিচার্স অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি। ঠিক আছে, এইটুকুনি আমি লিখলাম। আর পুরোটাই হচ্ছে 20 থেকে 25 ওয়ার্ডে। পারলে তোমরা গুনে নিতে পারো যে একটা দুটো ওয়ার্ডও কম বেশি আসে কিনা। বেশি হলে ঠিক খারাপ নেই, কিন্তু কম যাতে না হয়। ঠিক আছে, এই আমি এটা লিখে দিলাম। লেখার পরে কি করব, ওপরে দেখো এখানে একটা পোস্ট আছে, এই পোস্টটাতে আমি ক্লিক করব, আমার রিভিউটা পোস্ট হয়ে যাবে। এবার আমরা যেটা করব, এই যে এখানে লেখা আছে সিইও রিভিউস, এইটাতে আমরা ক্লিক করব। সিইও রিভিউসে ক্লিক করার পর দেখো এখানে আমরা নিজেদের রিভিউটা দেখতে পাবো। এই যে এখানে আমার রিভিউটা সবার ওপরে শো করছে। এইটার একটা স্ক্রিনশট আমরা নেব। এখান থেকে একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের কি জব প্রুফ দিয়েছে যে আমাদের ইউজার নেম দিতে হবে। এখানে আমাদের ইউজার নেম কোনটা, এখানে আমাদের ইউজার নেম হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউজার নেম সারা জেন। তাহলে এখানে আমি প্রথমে কি লিখব, ইউজার নেম লিখব, লিখে এরকম করব। তারপরে এখানে সারা লিখব, এখানে যেই নামটা আছে তোমরা নিজেদের নাম দেবে। আর এখানে আমি কি দেবো দিয়েছে, এখানে স্ক্রিনশট অফ ইউর রিভিউ অ্যান্ড কমেন্ট। এই যে রিভিউ আর কমেন্টের স্ক্রিনশট। তো এবারে আমরা কি করব, এবার হচ্ছে আমাদের স্নিপ বোর্ডে যেতে হবে। এখানে যে স্নিপ বোর্ড আছে, স্নিপ বোর্ডে গিয়ে আমাদের এই রিভিউটার স্ক্রিনশটটাকে ছবি করতে হবে, ছবিটাকে লিঙ্ক করতে হবে। নিচে গিয়ে পিকে ফাইল করলাম, এই রিভিউটা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো উপরে লিঙ্কটা জেনারেট হয়ে গেছে। এটাকে আমি জাস্ট এভাবে কপি করব। কপি করার পর এই জব পেজের এখানে এটাকে পেস্ট করে দেবো। হয়ে গেল। এবার আর কিছু করার দরকার নেই। এবার আমি জবটাকে এখানে সাবমিট করে দিলাম। হয়ে গেল কাজ আমাদের। ঠিক আছে, এইভাবে আমরা রিভিউর কাজগুলো করব। যেগুলোতে আমাদের কমেন্ট করতে বলবে আমরা চ্যাটজিপিটি ইউজ করে কমেন্ট নেবো। ঠিক আছে, প্রচুর জিমেলের কাজ আছে, তোমরা এখান থেকে যে কোনো কাজ তোমরা সিলেক্ট করতে পারো। আর আজকের জন্য ভিডিওটা এতটাই। আবার নেক্সট অন্য কাজের ভিডিও আমরা দেখাবো। তার আগে আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখে দেবে, যাতে এই নতুন নতুন যে ভিডিওগুলো আছে লিঙ্কডইন তারপর ফেসবুক, এই ভিডিও কাজগুলো যাতে নেক্সট ভিডিওতে তোমাদের আমি দেখাতে পারি। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।